পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করতে বিজেপিকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। একই সাথে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারে 1 মাসের মধ্যে তালিকা প্রস্তুত করতে ডিসিদের নির্দেশ দেন তিনি। জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের বৈঠকে এসব নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। শারমিন নীরার রিপোর্ট। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর সেদেশে রাজনৈতিক উত্তেজনা চরমে। এ নিয়ে বাংলাদেশে কোনো উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি না হলেও এরই মধ্যে সীমান্তে বিজিবিকে সতর্ক নজরদারির নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। যাতে বর্ডারগুলোতে তারা একটু অ্যালার্ট থাকে, কারণ সেই রকমের সম্ভাবনা দেখি না। যদি হয় যাতে অ্যাড্রেস করতে পারে, সেই জন্য আমরা আগে থেকে সতর্কতা অবলম্বন করেছি। তবে আমার মনে হয় সেরকম কোনো ঘটনা ঘটবে না। জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে দুপুরের সেশনে তিনি আরও বলেন, বিগত আমলে রাজনৈতিক মামলা প্রত্যাহার এবং জুলাই আন্দোলনের সময় করা মামলার তালিকা করতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ঈদযাত্রা নিরাপদ করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে বৈঠকে। আমরা বলেছি যথাশীঘ্র এবং মৌখিকভাবে জানিয়েছি সর্বোচ্চ 1 মাসের ভিতরে পাঠাতে। যদি কোনো ক্ষেত্রে কেউ বিলম্বিত করে থাকে, আমরা ন্যায় বিচারের স্বার্থে হয়তো সেটা বিবেচনা করব পরে আসলেও। দায়িত্ব নিয়েছি, জনগণ দায়িত্ব দিয়েছে, কেবল 2-2.5 মাস হলো। এর ভিতরে যে সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছে, প্রথম দিকেই এটা উদ্যোগ নেওয়া হয়েছে। তো এই যাচাই বাছাই কমিটি যেটা করা হয়েছে, তাদের মাধ্যমে যদি এটা আসে, তাহলে আমাদের জন্য সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। তাছাড়া ইতিমধ্যে সিআরপিসির 173 যেটা সংশোধন করা হয়েছে, তার মাধ্যমেও অনেকে নিষ্কৃতি পেয়েছে। এদিকে জেলা প্রশাসনের কোনো খেলার মাঠ মেলার জন্য বরাদ্দ না দিতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী। আর সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকারের সুবিধাগুলো স্বচ্ছতার সাথে বাস্তবায়ন করতে হবে বলে জানান মহিলা, শিশু ও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী। আমাদের সেবাগুলো এই পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য তারা যেন ইমপ্লিমেন্টেশন পর্যায়ে ভালো মতো কাজ করেন, ওখানকার প্রবলেমসগুলো আমাদের পর্যন্ত আসার জন্য যেন সকল ধরনের দুর্নীতি মুক্ত তারা থাকতে পারেন। এ সময় দূষণ রোধে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন পরিবেশ মন্ত্রী। বর্জ্য ব্যবস্থাপনা বলেন। শারমিন নীরা, 71, ঢাকা।